যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবার পর থেকে গত 10 মাস পেরিয়ে বাজেট সময় চলে এসছে এবং গত 2 তারিখে মাননীয় অর্থ উপদেষ্টা একটা ছোট্ট ব্রিফিংয়ের মাধ্যমে জাতির উদ্দেশ্যে বাজেট পেশ করেছে এবং এই ধরনের সংসদ ছাড়া বাজেট করবার ইতিহাস বাংলাদেশে আসলে আরও আছে। তো আমরা জাতিকে মনে করিয়ে দিতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকার যে সময়টাতে দেশের দায়িত্ব নিয়েছে সেই সময়টাকে আমাদের মাথায় নিতে হবে। কারণ হচ্ছে যেই বাজেট করা হচ্ছে এবং যেই বিষয়গুলো আমরা আলোচনা করছি সেটার কনটেক্সট যেন আমরা ভুলে না যাই। গত বছরের আগস্টে যখন 16 বছরের স্বৈরাচার পালিয়ে গেছে, 2টা বড় ধরনের আশঙ্কা দেশে বিদেশে করা হয়েছিল। তার ভিতরে একটা হচ্ছে যে বাংলাদেশে একটা দুর্ভিক্ষ লেগে যেতে পারে, কারণ দেশের অর্থনীতিকে একদম ভেঙে ব্রোকেন স্টেট যেটাকে বলে আর কি, ভেঙে টুকরো করে দিয়ে গেছে। আপনারা দেখেছেন যে শ্বেতপত্র কমিটি পরিষ্কার করে বলেছে যে কিভাবে প্রতি বছর 16 থেকে 20 বিলিয়ন ডলার করে পাচার হয়েছে। একটা পরিবার মানে 25-30 বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে লুট করে নিয়ে গেছে। তো এই আশঙ্কার জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে আসলে কোনো দুর্ভিক্ষ হয়নি। দ্বিতীয় যে আশঙ্কা করা হয়েছিল সেটা হচ্ছে যে হাজার হাজার লক্ষ লক্ষ লাশ পড়বে, বিরোধী দলের নেতাকর্মীরা এই খুন খারাপিতে মেতে উঠবেন এবং যেটা আওয়ামী লীগ বারবার আশঙ্কা করেছিল যে গৃহযুদ্ধের পরিবেশ তৈরি হবে, সেটাও হয়নি। তো সেই পরিবেশ পরিস্থিতি বিবেচনাতে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার যে বাজেট দিয়েছে সেখানে তারা কিন্তু কিছু যৌক্তিক দার্শনিক কিছু বাস্তবতা তুলে ধরেছে, যে এটা শুধু প্রবৃদ্ধি অর্জনের বাজেট না। এই বাজেটের কেন্দ্রে হচ্ছে মানুষের অধিকার এবং গণতন্ত্রের যে পুরো যাত্রার একটা স্বপ্ন আকাঙ্ক্ষার কথা বলা হয়েছিল 24-এর গণঅভ্যুত্থানে, সেই আকাঙ্ক্ষা যেন ফুটে ওঠে। এবং সেই নিরিখে আমরা এটাও বলতে চাই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, যে দেশে কোনো নির্বাচিত সরকার এবং সংসদ নাই, তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বসে কথা বলেন, পরামর্শ করেন। সেই বাস্তবতায় আমরা দেখেছি এবং ওনাদেরকে প্রশংসাও করেছি। কিন্তু বাজেটের মতো একটা গুরুত্বপূর্ণ একটা ঘটনা, যেটা রাজনৈতিক ক্যালেন্ডারে একটা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্ট, সেখানে তারা কোনো অংশীজনের সাথে এই বিষয়ে পরামর্শ করেন নাই। আপনারা দেখে থাকবেন, যারা মনে রাখবার কথা, যে বিভিন্ন সময় বাজেটের আগে দেশের বিভিন্ন অংশীজনের সাথে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আলোচনা পর্যালোচনা করা হয় এবং ডায়ালগের আয়োজন করা হয়। আমরা আশা করেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার এই বাজেট নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং এনবিআর এর চেয়ারম্যান সহ রাজনৈতিক দলগুলোর সাথে একটা সভা করবেন, পরামর্শ করবেন এবং পরামর্শের ভিত্তিতে একটা বাজেট প্রস্তাব করবেন। কারণ আপনারা বুঝতে পারছেন যে আগামী ডিসেম্বর থেকে শুরু করে যে কোনো সময় বাংলাদেশে নির্বাচন হবার একটা সম্ভাবনা আছে। সেক্ষেত্রে এই বাজেট বাস্তবায়নের দায়িত্ব এবং দায় কিন্তু একটা নির্বাচিত সরকারের উপরেও পড়বে। অতএব নির্বাচিত সরকার যে বাজেটটা করে নাই, দায়িত্ব কিন্তু তাকে নিতে হবে, জবাবদিহিতা কিন্তু নির্বাচিত সরকারকে নিতে হবে। অতএব সেই জায়গাতে ফরেন সার্ভিস একাডেমিতে যে বিভিন্ন বিষয়ে যে আলোচনা হয়, যমুনাতে যে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলা হচ্ছে, সেই রকম মডেলে এই বাজেট নিয়ে কথা বলার প্রয়োজন ছিল বলে আমরা মনে করি যেটা এখনো খুব বেশি বিলম্ব হয়ে যায় নাই, মাত্র প্রস্তাব করা হয়েছে। রাজনৈতিক দলগুলোর সাথে ঈদের ছুটির পরে আপনার ইমিডিয়েটলি আমরা আহ্বান করব সরকারকে যে অংশীজনদের সাথে আপনারা বসবার ব্যবস্থা করেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এনবিআর এর চেয়ারম্যান এবং অর্থ উপদেষ্টা, পরিকল্পনা উপদেষ্টা থেকে শুরু করে যারা আছে, এবং এই ক্যাবিনেটেই ন্যূনতম 4 জন প্রফেশনাল অর্থনীতিবিদ আছেন, একদম প্রধান উপদেষ্টা থেকে শুরু করে। তো আমরা বোধ করি তাদের সামনে বাজেট নিয়ে সিরিয়াসলি আলোচনা হওয়া দরকার। হলে যেটা হবে, এই বাজেটকে জাতীয় বাজেট বলা যাবে সংসদ নির্বাচিত সরকার না থাকবার পরেও। অতএব এই ঘাটতিটা পূরণ করা আমরা জরুরি বলে মনে করছি।